বলছি আজ তো আমার বাপের বাড়ি থেকে লোকজন আসবে, তো মাংস হচ্ছে, তো আরেকটা যদি বাবাকে ইলিশ মাছ আনতে বলেন তাহলে খুব ভালো হয়। ও ও আচ্ছা। আচ্ছা, বৌমার বুঝি স্বাদ হয়েছে বাপের বাড়ির লোকেদের ইলিশ করে খাওয়াবে। না মানে আগের দিনের দুটো মাছ আছে, তো বাবা যদি একটা মাছ নিয়ে আসে তাহলে ওই সব কটাকে একসঙ্গে করে ভালো করে সর্ষে দিয়ে ইলিশের ঝাল করতাম। বাহ, বৌমার কত স্বাদ হয়েছে, সর্ষে ইলিশ আবার করবে। তা বলি, এত কিছু তো রান্না হয়েছে, ভাত ডাল 3 রকম ভাজা মাংস, আবার ইলিশও চাই। তা এক কাজ করো, ওই যে দুটো ইলিশ আছে ওগুলোকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে একটা আলু ভাতে দিয়ে ভালো করে মাখিয়ে নাও, তারপর তোমার বাপের বাড়ির লোকেদের পাতে অল্প অল্প করে দিয়ে দেবে। দেখবে ইলিশের ভর্তাকে না সবরকম করে আঙুল চাটবে। ওনার বাপের বাড়ির লোক আসবে, ইলিশ আনতে হবে, টাকা বেশি হয়নি, ঠিক আছে যা আছে তাই করো। আজ আমার বাবা মা আসছে, তার জন্য একটা মাছ আনতে বলেছিলাম বলে এত কথা শুনিয়ে দিলেন তো। আসুক আপনার মেয়ে, তারপর আমিও বোঝাবো। মটন করা আলু ভাতে ভাত যদি না খাওয়াতে পেরেছি তো আমার নাম। আসবে ওর রাহুর বংশ, আর আমি শুধু টাকা দিয়ে যাবো, সেখানে খরচা।